বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কথা চিন্তা করে রাজু ভাইয়া ফেসবুক পেজে অর্থনীতির সিরিজ ক্লাস নিয়ে ইনশাল্লাহ আমি আজকে হাজির হয়েছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমি কোনো বিশেষ টপিকস নিয়ে কথা বলবো না। আজকে আমি মূলত আলোচনা করব ইকোনমিক্সের ওভারঅল সিলেবাস নিয়ে। এবং আমরা জানি এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচ, এদের জন্য মূলত ইকোনমিক্স শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। এবং এই ইকোনমিক্স শর্ট সিলেবাস কীভাবে পড়তে হবে বা ইকোনমিক্সের গুরুত্ব কতটুকু, কীভাবে বললে আমরা সহজেই ইকোনমিক্সে A+ পাবো, বা যারা ইন্টারমিডিয়েটে আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু একটি আতঙ্কের নাম অর্থনীতি। কারণ অনেকেই ম্যাথকে ভয় পায় বিধায় তারা আর্টসে আসে, কিন্তু আর্টসে আসার পর ওই ঠিকই আবার ইকোনমিক্সে কিন্তু ম্যাথ করতে হয়। আসলে ইকোনমিক্স যে অনেক রসকস দিয়ে পড়ানো যায়, এবং ইকোনমিক্স যদি সিস্টেমেটিক্যালি আমরা পড়তে পারি, তাহলে ইকোনমিক্সে কিন্তু আমি 90 বলবো না, 95 বলবো না, ইকোনমিক্সে কিন্তু 100-তে 100 এবং 2 পার্ট মিলি 200-তে 200 মার্ক পাওয়া কিন্তু সম্ভব। তো লেটস স্টার্ট, আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এটি মূলত হচ্ছে অধ্যায় 1। তো আজকে মূলত আমরা এই অধ্যায়ের ভিতরে কি কি আছে, A to Z 10টি অধ্যায়ের ভিতর কি কি পড়তে হবে সবগুলো আমি বলবো, এবং একটু আমি দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করব। আশা করা যায় যখন আমরা সিরিজ ক্লাস দেব তখন আমি আস্তে আস্তে বলবো। তো এই অধ্যায়ের মধ্যে যদি আমি বলি মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, এখানে আমরা পাবো অর্থনীতি আমরা কেন পড়বো, অর্থনীতির জনককে, আধুনিক অর্থনীতির জনককে, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছে, এল রবিন্সের অর্থনীতির সংজ্ঞাটা দাও, এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ যে আমরা আলোচনাগুলো পাবো সেটি হচ্ছে অভাব কাকে বলে, অসীম অভাব কাকে বলে, সম্পদের স্বল্পতা কি, নির্বাচন কি, দুষ্প্রাপ্যতা কি, সুযোগ ব্যয় কি, এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এই অধ্যায় থেকে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এবং যাকে বলা হয় পিপিসি। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এখানে আমরা শিখব, এবং উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন এখানে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। উৎপাদন সম্ভাবনা রেখার পর এই অধ্যায়ে আমরা যেটি পাবো সেটি হচ্ছে পল স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা। কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। এরপর আমরা এখানে আরেকটি সৃজনশীল প্রশ্ন হয় যেখান থেকে, সেটি হচ্ছে অর্থব্যবস্থা। আমরা জানি অর্থব্যবস্থা 4 প্রকার: ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। এবং সর্বশেষ আমরা এখানে পাবো অর্থনীতি 2 প্রকার। র্যাগনার ফ্রিস অর্থনীতিকে 2 ভাগে ভাগ করে: ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স অথবা ম্যাক্রো ইকোনমিক্স। আমরা জানি মাইক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে অধ্যাপক মার্শাল, এবং ম্যাক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে জন মেয়ার কেইন্স। আমি সংক্ষেপে প্রথম অধ্যায়ের কথা বললাম। এবার যদি আমি দ্বিতীয় অধ্যায়ের কথা বলি, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায় হচ্ছে এই 2 অধ্যায়, এবং এই 2 অধ্যায়কে বলা হয় ইকোনমিক্সের মা। এবং এই 2 অধ্যায় অনেক বিশাল একটি অধ্যায়, এবং যারা এই 2 অধ্যায় পড়বে না তাদের ইকোনমিক্স না পড়াই ভালো। এই জন্য 2 অধ্যায়ের গুরুত্ব আমি সবসময় বেশি দিয়ে থাকি। আমার ক্লাস অথবা আমার প্রাইভেট ব্যাচে মূলত এই 2 অধ্যায়টা করাইতে আমার 1 মাস যায়, 10 থেকে 12টি লেকচার এই অধ্যায় দেই। তো এই অধ্যায়ের কথা যদি আমি বলি, ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা বলতে যারা কোনো কিছু ভোগ করে বা কোনো দ্রব্যের চূড়ান্ত ভোগকারীকে ভোক্তা বলে, আর উৎপাদক বলতে যারা কোনো কিছু উৎপাদন করে। তো এই অধ্যায়ের মধ্যে আমরা প্রথমে পাবো উপযোগ কাকে বলে, উপযোগ পরিমাপের পদ্ধতি, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রাথমিক উপযোগ, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা এখানে টপিকস হচ্ছে যে কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণা প্রদান করে অধ্যাপক হারম্যান হেনরিক গোসেন, এবং এই বিধির প্রবক্তা হচ্ছে অধ্যাপক মার্শাল। উপযোগের পর যদি আমি র্যান্ডমলি বলি, উপযোগের পর আমরা এখানে পাবো চাহিদা। চাহিদা কাকে বলে, চাহিদার 3টে সত্য: চাহিদা বিধি, চাহিদার সূচি, চাহিদা রেখা। চাহিদা রেখার ব্যতিক্রম, চাহিদা রেখা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপর আমরা এখানে পাবো গিভেন দ্রব্য, ভেবলেন দ্রব্য, পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট একটা এখানে টপিক হচ্ছে ব্যক্তিগত চাহিদা কি, বাজার চাহিদা কি, চাহিদার নির্ধারক সমূহ কি। এবং আমরা এখানে পাবো চাহিদার সমীকরণ গঠন, যে কিউডি মাইনাস কিউ1, কিউ1 মাইনাস কিউ2, পি মাইনাস পি1, পি1 মাইনাস পি2। তারপর আমরা এখানে পাবো অপেক্ষক। অপেক্ষক কাকে বলে, স্বাধীন চলক কাকে বলে,
অধীন চলক কাকে বলে, সহগ কাকে বলে, ধ্রুবক কাকে বলে, পরামিতি কাকে বলে। এত কিছু পড়ার পর আমরা এখানে পাবো রেখার ঢাল। ঢাল কাকে বলে, আমরা ঢালের সূত্র পড়ব। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখার ঢাল মাইনাস হয় অথবা চাহিদা রেখার ঢাল মাইনাস হয়। বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী অথবা যোগান রেখার ঢাল প্লাস হয়। ভূমি অক্ষে রেখার ঢাল শূন্য হয়, লম্ব অক্ষে রেখার ঢাল অসীম হয়। এরপর এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা, যাকে বলা হয় ইলাস্টিসিটি। আমরা প্রথমে পড়ব স্থিতিস্থাপকতা কাকে বলে, এরপর পড়ব চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে। চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার। নাম্বার 1 চাহিদার দাম স্থিতিস্থাপকতা, নাম্বার 2 চাহিদার আয় স্থিতিস্থাপকতা, নাম্বার 3 চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তারপর আমরা পড়ব চাহিদার দাম স্থিতিস্থাপকতা 5 প্রকার। একক স্থিতিস্থাপক, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য এবং অসীম। এরপর আমরা বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতা নির্ণয় করব। এরপর এই অধ্যায়ের মধ্যে পাবো আমরা যোগান। যোগান কাকে বলে, যোগান সূচি কি, যোগান রেখা কি, যোগান বিধির ব্যতিক্রম, যোগানের নির্ধারক, তারপরে যোগান রেখা কেন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমরা পাবো। অর্থাৎ চাহিদাতে যে বিষয়গুলো পেয়েছি সেই বিষয়গুলো আমরা যোগানেতেও পাবো এই অধ্যায়ে। এরপর আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস পাবো ভারসাম্য কি, ভারসাম্য দাম কি, ভারসাম্য পরিমাণ কি, এবং সমীকরণের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাইতে হবে, চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাইতে হবে।